কুড়িগ্রামে তিস্তার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধিক বাড়ি। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। এমন অবস্থায় প্রশাসনের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে এই দুই উপজেলায় প্রায় শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে পরিবার পরিজন গবাদি পশু নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। এখনো ভাঙতে আছে, আর গতকালকে ভাঙছিল একসাথে 13টা, আর তার আগে ভাঙছে হলো 14টার মতো। মানে এইভাবে প্রতিদিন ভাঙতেই আছে। আমার নদীর কান্দায় আমরা 3-4টে ভাঙন দিলাম। আমরা তো আস্তার বগল দিয়ে পড়ে আছি, আমার জমা নাই, জমি নেই। আমরা এখন কি করে চলাফেরি করি, কোন জায়গায় যাই? এখন আমাদের খোঁজ খবর মেম্বার চেয়ারম্যানও নেয় না, কোনো মানুষই আগে জায়গা দিবেন না। আমরা মানুষের ধান ক্ষেতের ঘুরে ঘুরে ঘর নিয়ে আমরা কোনো রকম করে কাজ করে অথবা নাকছি। এমন মানবেতর জীবনযাপন করলেও এখন পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায়নি বলেও অভিযোগ ভুক্তভোগীদের। একই কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধিও। 15টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে বাকি যারা আছে তারা এখনো কোনো সাহায্য সহযোগিতা পায়নি এবং উপজেলা পরিষদের কেউ এখনো ওখানে উপস্থিত হয়নি। এমন পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময়ের দাবি বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে যে কোনো মুহূর্তে বিদ্যালয়টি সহ আশেপাশে মসজিদ, মন্দির, বাড়িঘর হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই জন্য দ্রুত আশু প্রয়োজন। তবে দুর্গতদের সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের কাছে 63টা পরিবার এর ঘর ভাঙার আমাদের সংবাদ আছে। আগামীকালকে আমরা প্রতিটা পরিবারের জন্য 30 কেজি করে চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করব। আজকে ডিও সাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান নদী তীরবর্তীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।